বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ও উত্তর, ৮ নং নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা এখানে ভিডিওটা তৈরি করেছি। ৮ নং প্রশ্ন, অর্থাৎ আমরা এই পর্যন্ত ৭টি ক্লাস নিয়েছি। আজকে আমরা ৮ নং পর্ব ক্লাসটি নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ১৮১ নম্বর থেকে ২১০ নম্বর পর্যন্ত আমরা আজকে বলবো, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা শুনবা। ১৮১ নম্বরটা হলো ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে কোন বাক্যে। এখানে ৪টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। শেষ উত্তরটি হলো ভালো করে খেয়ে নাও, এটা হলো এই প্রশ্নের উত্তর। ১৮২ নম্বর, সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে। যদি রোদ উঠে তবে রওনা দেব। ১৮৩ নম্বর, কোনগুলো অঘোষ বর্ণ, অঘোষ বর্ণ বা ব্যঞ্জন। ক, খ। ১৮৪, নিচের কোনটিতে বিভক্তি যুক্ত পুনরাবৃত্তি দ্বিত্ব। উত্তরটি হবে মনে মনে। ১৮৫ নম্বর, অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অক জায়গায় কি হয়? ই ক্যা। ১৮৮৬ নম্বর, শীতার্থ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। ১৮৮৭ নম্বর, তারিখবাচক শব্দ কোনটি? ২১-এ। ১৮৮ নম্বর, শব্দ যখন বাক্য ব্যবহৃত হয় তখন তার নাম কি? পদ। ১৮৮ নম্বর, কোনটি সৃষ্ট নাম বিশেষ্য অপরাজয়? কোনটি সৃষ্টি নাম বিশেষ্য অপরাজয়? ১৯০, একটু বাইরে বেরিয়ে আসা যাক, বাইরে বেরিয়ে আসা যাক। কোন বাচ্য? ভাববাচ্য। ১৯১ নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ উক্তিতে আমি সর্বনাম থাকলে পরোক্ষ উক্তিতে আমি স্থানে কি হবে? উত্তরটি হবে সে। ১৯২, অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে কোন যুতিচিহ্ন বসে? উত্তরটি হবে বন্ধনী যুতিচিহ্ন বসে। ১৯৩, খণ্ডত্ব কোন বর্ণের সারসংক্ষেপ? খণ্ডত্ব তা ত বর্ণের সারসংক্ষেপ। ১৯৪, শক্ত তালু ও উপরের পাটি দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলে মূর্ধা। ১৯৫, বাংলা ভাষার নিকটতম আত্মীয় হল অহমীয়া। ১৯৯৬ নম্বর প্রশ্নটা হলো নিচের কোনটি রূপতত্ত্বের আলোচনার বিষয়? উত্তরটি হবে সর্বনাম। ১৯৯৭ নম্বর প্রশ্নটা হলো পূর্বী কোন অঞ্চলকে বোঝায়? উত্তরটি হবে ত্রিপুরা অঞ্চলকে বোঝায়। ১৯৯৮, নিচের কোনটি কৃদন্ত শব্দ? কর্তব্য। ১৯৯ নম্বরের প্রশ্ন, যার সাথে তুলনা করা হয় তাকে বলে? উত্তরটি হবে এখানে উপমান। ২০০ নম্বরের প্রশ্নটা হলো সন্ধির কত প্রকার? সন্ধি ৩ প্রকার। ২০১ নম্বরের প্রশ্ন, সব ও সব শব্দজোড়ের মধ্যে সব শব্দটি কোন অর্থ প্রকাশ করে? লাশ অর্থ প্রকাশ করে। ১০২ নম্বর, মিলন শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরহ। ২০৩ নম্বর, সন্ধি সিন্ধু, দরিয়া, পাথার, রত্নাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? নীলাম্বু শব্দের প্রতিশব্দ। ২০৪, অন্ধ অনুকরণ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? গড্ডালিকা প্রবাহ। ২০৫, গঠন বিবেচনায় বাক্য কত প্রকার? গঠন বিবেচনায় বাক্য ৩ প্রকার।
206 সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ রয়েছে কোন বাক্যটিতে? আমরা রংপুর যাব এই বাক্যটিতে রয়েছে সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ। 207 আকারান্ত শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়? অন্তস্থ অবিভক্তি যুক্ত হয়। 208 নম্বর বাবদ শব্দটি দ্বারা বোঝায় অনুসর্গ। 209 নম্বর এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দে? এখানে 4টি শব্দ রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হলো এলো। 210 নম্বর নিচের বর্ণগুলির মধ্যে উচ্চধ্বনি কোনগুলো? দন্তস্ব, তালিবাস্য, হ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আহ্বান রেখে এখানকার মতো সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।